Hi friends, welcome to my YouTube channel English Tutorial with English Sir. আজকের ভিডিওটা সেই সমস্ত ছাত্রছাত্রীর জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা 2026 সেমিস্টার 4 উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে। তোমরা ইতিমধ্যে থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো আজকের টপিকটা কি হতে চলেছে। এই টপিকটা এই বছর আমার মনে হচ্ছে যে এটা যেহেতু উচ্চ মাধ্যমিক কাউন্সিলের একটা সাজেস্টেড বা রিকমেন্ডেড টপিকস, সুতরাং এই টপিকসটাও কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়। তোমরা যারা পরীক্ষার্থী আছো তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবে। চলো দেখা যাক আজকের টপিকসটা কি আছে এবং কিভাবে এটা অ্যান্সার করেছে। লেটস স্টার্ট। কোশ্চেনটা দেওয়া হবে, write a blog outlining your tips for students on how to achieve success. প্রশ্নটা বলছে যে তুমি তোমার যে টিপস গুলো তুমি ফলো করো তোমার সাফল্য পাওয়ার জন্য সেটার উপর একটা ব্লগ তৈরি করতে হবে। তোমাকে আগেও আমি বলেছি যে কিভাবে আমরা ব্লগ রাইটিংটা কমপ্লিট করব। ব্লগ রাইটিং এর ফার্স্ট যে পয়েন্ট সেটা হচ্ছে তোমাকে একটা টাইটেল বা হেডলাইন দিতে হবে। হেডলাইন কোথা থেকে পাবে, যেটা তোমার অলরেডি কোশ্চেনে দেওয়া আছে, টিপস ফর স্টুডেন্টস অন হাউ টু অ্যাচিভ সাকসেস, তো এটাও লিখতে পারো। অথবা এখানে আমি যেটা লিখেছি 5 fruitful tips for students success, এই লাইনটিকে তোমরা টাইটেল হিসেবে ইউজ করতে পারো। এরপর দিতে হবে সেকেন্ড পয়েন্ট, ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে কি দেওয়া আছে না, সাকসেস ইজ এ ডিজায়ার অফ এভরি স্টুডেন্ট। এটা আমরা বলতেই পারি যে সাফল্য হচ্ছে প্রত্যেকটি ছাত্রছাত্রীর একটা কামনা। এরপরে কথা বলছি, সাকসেস কামস থ্রু ফোকাস, হার্ড ওয়ার্ক অ্যান্ড গুড হ্যাবিট। সাফল্য কোন রাস্তা দিয়ে আসে? সাফল্য আসে ফোকাসের মাধ্যমে, হার্ড ওয়ার্কের মাধ্যমে এবং গুড হ্যাবিটের মাধ্যমে। Here are some simple tips for students to achieve success. ছাত্রছাত্রীদের সাফল্যের জন্য, সাফল্য অর্জন করার জন্য এখানে কতগুলো আমি সিম্পল টিপস উল্লেখ করছি। এরপর তোমাকে দিতে হবে মেন পয়েন্ট, টিপস ফর সাকসেস। টিপস ফর সাকসেস কি দেওয়া আছে না, ফার্স্ট বুলেট পয়েন্ট হচ্ছে, এখানে বুলেট পয়েন্ট দেবে ফিক্স টার্গেট। এটার জন্য তোমাকে এক লাইনে ব্যাখ্যা করতে হবে, নো হোয়াট ইউ ওয়ান্ট টু বি। তুমি জীবনে কি হতে চাও সেটা তো প্রথমে জানো, সেটা তো প্রথমে জানতে হবে নিজেকে। এরপর সেকেন্ড পয়েন্ট দিয়েছি ইউটিলাইজ টাইম, সময়ের সদ্ব্যবহার। কি বলেছি, মেক এ রুটিন, একটা রুটিন তৈরি করো অ্যান্ড ফলো ইট ডেইলি, এবং এটাকে প্রতিদিন ফলো করো। পয়েন্ট দেবো স্টে ফোকাসড। এটা ব্যাখ্যা করছি এইভাবে, do not waste your time or do not waste your time using too much phone or playing. এটা বর্তমানে একটা এডিকশন দেখা যাচ্ছে, এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে, তবেই সাফল্য আসবে। পরের পয়েন্ট দিয়েছি ask for help। এটা ব্যাখ্যা করবে এইভাবে, do not hesitate to ask teachers or friends when in doubt। যদি কোনো সন্দেহ থাকে সেক্ষেত্রে টিচার অথবা ফ্রেন্ড, সহপাঠী যারা থাকবে তাদেরকে জিজ্ঞাসা করতে যেন কোনো হেজিটেশন না আসে। লাস্ট পয়েন্ট, টেক কেয়ার অফ হেলথ। যদি স্বাস্থ্য ভালো না থাকে তাহলে তো আমাদের পড়াশোনাটা কোনোটাই ঠিকঠাক আসবে না এবং সেক্ষেত্রে সাফল্য অনেক দূরে কথা। এটা ব্যাখ্যা করবো ইট ওয়েল, খাবার ঠিকঠাক ভাবে খেতে হবে, স্লিপ এনাফ, ঘুমানোর সময়টা যেন কোনোভাবে কম না হয়, অ্যান্ড স্টে অ্যাক্টিভ, সবসময় সক্রিয় থাকতে হবে। তাহলে এই 5টি টিপস যদি ঠিকঠাকভাবে ফলো করা হয় তাহলে যে কোনো ছাত্রছাত্রী জীবনের সাফল্য লাভ করতে পারে। কনক্লুশন দেব, সাকসেস ডাজ নট কাম ফ্রম গড। সাফল্য ঈশ্বরের কাছ থেকে আসে না। Every student can reach his goal. প্রত্যেকটি ছাত্রছাত্রী তার লক্ষ্যে পৌঁছতে পারে।
থ্রু প্রপার হ্যাবিট, ঠিকঠাক অভ্যাসের মাধ্যমে, অ্যান্ড কনসেন্ট্রেশন, অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। গভীর মনোযোগ ছাড়া কোনোভাবেই সাফল্য লাভ করা যায় না। কল টু অ্যাটেনশন, আমরা সিটিএ এটা কিভাবে লিখবো? শেয়ার দ্য টিপস ইফ এনি দ্যাট ইউ ফলো। তোমরা অন্য কোনো টিপস যদি ফলো করে থাকো তাহলে শেয়ার করো। কোথায়? ইন দ্য কমেন্টস। তাহলে এইভাবে আমরা এই ব্লগ রাইটিংটা কমপ্লিট করব। আশা করি বুঝতে পেরেছো। তোমরা দেখে নেবে, আর ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ক্ষেত্রে আসছি আবার নতুন ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।